প্রতি মঙ্গলবারে উনি বসতেন। সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, যে ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা, যে সমর্থন ছিল ভারতকে আমেরিকার উপর দিয়ে দেশে ফিরিয়ে আনা। তো সুতরাং আমরা এই জায়গাটাতে উদ্বিগ্ন। আমরা জানি না আদৌ আমাদের গন্তব্য কোথায়। আমি এখনো ওনাকে আহ্বান জানাবো, শেষ মুহূর্তে আমি জানি এটার কোনো ফল হবে না, তবে আমি আহ্বান জানাই ওনার জন্ম দেওয়া ওনার বেবিকে, ওনার মানে শিশুকে উনি যেন আতুর ঘরে হত্যা না করে। কেউ যদি হত্যা করতে আসে উনি যেন সেই, এটা তো আপনারা মানে আপনারা মনে করছেন বা আমরা মনে করছি যে উনি শিশুটাকে জন্ম দিয়েছে। উনি তো শিশুটাকে জন্ম দেয়নি, জন্মানোর পরে ওনার হাতে দেওয়া হয়েছে, যার জন্য ওনার এই দেশের ওই অভ্যুত্থানের প্রতি ওনার মায়াটা নাই। রাইট, এটা ঠিক। আমি বলছি যে যে কমিশনটা করলেন, যে ওনার তো ওনার সাক্ষ্য ছাড়া তো গণভোটের আদেশ জারি হয় নাই। ওনার সাক্ষ্য ছাড়া তো রাষ্ট্রপতির আদেশ জারি হয় নাই। ওনার সাক্ষ্য ছাড়া তো এখানে জুলাই সনদ হয় নাই। ওনার সাক্ষ্য ছাড়া তো উনি এই যে এতগুলো কমিশন করছেন, এই কমিশনগুলো হয় নাই। এই জন্য বলছি এই কমিশনগুলো তো ওনার চাইল্ড, এগুলো তো বেবি। তাহলে এগুলো এখন কোথায় গিয়ে কেন আটকে গেছে, ওনার এটা বলতে সমস্যা কোথায়? আমি জানতে চাই শুধু এটা। আর উনি যদি এটা বলতেই না পারেন, তাহলে উনি কেন গণভোটের পক্ষে অবস্থান নিলেন এবং মাঝপথে উনি সরে গেলেন? উনিও কিন্তু মাঝপথে গণভোটের প্রচারণা থেকে সরে গেছে। কি কথা দিয়ে নির্বাচন কমিশন বলছে সরকার এটা মানে প্রচারণা চালাতে পারবে না। তার মানে উনি চোরকে বলে চুরি কর, গেরস্তরে বলে দেখে তুই সজাগ থাক। এই হলো প্রফেসর ইউনূস, এই হলো ওনার ক্যারেক্টার। মাঝখান থেকে ওনারা লাভবান হয়েছেন, ওনারা যারা ছিলেন। হ্যাঁ, উনি ওনার বার্গেনিং করে ওনাদের সেফ এক্সিট বলেন, নিরাপদে দেশে থাকা বলেন, আশা বলেন, যাওয়া বলেন, যা বলেন ওটা করছেন, কিন্তু শেষ পর্যন্ত ওনাদের রক্ষা হবে না। মঈন আহমেদের হয়েছে, ফখরুদ্দিনের হয়েছে, না এটা সাময়িক। ফখরুদ্দিনের হয়েছে না, তারা তো ডিপ স্টেটের সাথে কন্টাক্ট করেই হয়েছে, সো তারা তো হয়তো এখন সেফ সাইডে আছে বা পরেও সেফ সাইডেও থাকতে পারে। আমি বলছি পরেও যত কিছুই হোক তারা ওইভাবেই তাদেরকে নির্বাসিত জীবন কাটতে হবে। তাদের সাথে মধুর সম্পর্ক, এই মধু মিলন থাকবে না, আমি এটা বুঝাতে চাচ্ছি। যাদের সাথে তার চুক্তি হোক, যাদের সমঝোতা হোক, যত ডিপ স্টেটের সাথে হোক, তারা এত মধুর মানে কি বলবো সাজসজ্জা তারা থাকতে পারবে না। মাত্র 3 মাস তো দেখেন, আরো সামনে এটা তারা থাকতে পারবে না। আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই, যে এই যে ডিপ স্টেট বলে গণ অভ্যুত্থানকে যে হালকা করা হচ্ছে, যে ডিপ স্টেটের নকশার জন্য এখানে কোনো গণ অভ্যুত্থান করা হয় নাই, মানে গণ অভ্যুত্থান বলে কিছু হয় নাই, এবং আওয়ামী লীগ মানে মানুষ মারে নাই, এগুলো কিন্তু একটা নরমালাইজ হয়ে আসছে। তো এগুলো আপনার কাছে কি মনে হচ্ছে দিন দিন নরমাল হয়ে যাচ্ছে না, যে গণ অভ্যুত্থান আসলে এখন নরমাল হয়ে যাচ্ছে না, নরমাল হয়ে গিয়েছে। আর দ্বিতীয়ত এটা তো বলছে, এটা তো ওই যে তৌহিদ সাহেবই বলছে যে গণ অভ্যুত্থান কিছু হয় না, এটা আওয়ামী লীগ বা আমেরিকার ডিপ স্টেটের খেলা ছিল, বলছে না? আমরা তো সেই খেলার মধ্যে ঢুকে গেছি, আমরা তো না জেনে না বুঝে, জনগণ বা আমরা সবাই তো। হ্যাঁ, আমরা না বুঝে আমরা, এইটাই তো আমাদের দুঃখ। বিএনপি কে যে আমাকে কেউ যদি বলে না, যে অনেক সময় আমার কমেন্টস করে, তো কমেন্টস করলে তো তখন দুঃখ লাগে যে আমরা কেন বেঁকে বসলাম। আরে ভাই, আমরা বেঁকে বসছি, বিএনপি যখন এই কথাটা করতেছে, বলতেছে যা নির্বাচনের আগে পরে, ঠিক সেম জিনিসগুলো তো আমাদেরকে বলার জন্য উৎসাহিত করা হয়েছে, তাই তো? এখন আমরা বলানোর পর, আচ্ছা আপনি তো ক্ষমতায় আছেন, আপনারা মজায় আছেন, আপনাদের চেহারা এখন মাখন মাখন হয়ে গেছে। এখন যারা জীবনে ছিল না, তারা এখন, আপনি ফেসবুক ঘাটেন, কত ফেসবুক আইডি পাবেন বিএনপি নেতাদের, কর্মীদের, বিশেষ করে তৃণমূল না, মানে এমন কিছু নেতা দ্বিতীয় সারি তৃতীয় সারি এসে গেছে, তাদের ফেসবুক ওপেন করছে তারা 24-এর পরে। আপনি দেখেন, তারা 24-এর আগে কথাই বলে না, ফেসবুক আইডি খোলার সাহস পায়নি। আমি আর আপনি ছাড়া তো, আমরা ছাড়া তো কে, মানে আমি আপনি উদাহরণ দেখাচ্ছি যে আমি আপনি আরো কয়েকজন ছাড়া কেউই ছিল আরো যারা, তারা তো ফেসবুক আইডি, তারা ফেসবুক খোলার সাহস তারা দেখায় দেয়। কিন্তু আজকে তাদের চেহারা মাখন মাখন হচ্ছে, তৃণমূলের কর্মীদের মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। কারণ তারা তো ওই কষ্টটা, তারা ধান খেতে, পাট খেতে, বিভিন্ন খানে এলাকায় ভাই হারাইছে, বোনের ইজ্জত হারাইছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণটা হচ্ছে। আর